হাই, কেমন আছো তোমরা সবাই? আজ হচ্ছে ডিসেম্বরের 30 তারিখ 2023, মানে বছরের শেষ দিনের আগের দিন। আর আমরা সাডেনলি প্ল্যান করেছি মায়াপুর যাব। তো সেই মতোই আমরা রেডি তো হয়ে নিয়েছি, ব্যাগ ট্যাগ সব গোছানো কমপ্লিট। আর এখন বাজে হচ্ছে 6টা। তো আমরা এবার রেডি হয়ে বেরোবো। তো রাস্তায় বেরিয়েই একেবারে তোমাদের সাথে দেখা হবে। তো ততক্ষণের জন্য আমাদের ট্রেন ছিল 8টা 40-এ, আর ট্রেনটা ছিল বনগাঁ লালগোলা। তো বনগাঁ থেকে ওটা ছাড়বে 8টা 30-এ, আর আমাদের গোপালনগর স্টেশন থেকে ওঠার কথা ছিল, যেটা কিনা এসে পৌঁছাবে 8টা 40-এ। আমরা এই লালগোলা লোকালটা পেয়ে গিয়েছিলাম বলেই তাড়াতাড়ি পৌঁছতে পেরেছি, নইলে হয়তো আরও দেরি হতো, আর সেই ক্ষেত্রে আমাদের যেতেও হতো অন্যরকমভাবে। তো যাই হোক, আমরা ট্রেনে করে সোজা পৌঁছে যাই কৃষ্ণনগর। তারপর কৃষ্ণনগর থেকে আমরা ওভারব্রিজ পার করে 1 নম্বরে আসি। সেখান থেকে আমরা বাইরে বেরিয়ে আসি। প্রথমেই টোটোর কাছে ভাড়া জিজ্ঞাসা করাতে ওরা তো অনেক বেশি ভাড়া বলেছিল, সামথিং 500 টাকা এরকম বলেছিল। তারপরে একটু বার্গেনিং করাতে তারা 300 টাকা বলে। কিন্তু আমরা একটু এগিয়ে এসে দেখি অটো ছিল অনেকগুলো, পার পার্সন 40 টাকা করে অটোতে ভাড়া ছিল। আর সেই অটোগুলো সোজা আসছিল হচ্ছে হুলোর ঘাটে, মানে যেখান থেকে আর কি নদী পার করতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার পাশ দিয়ে গিয়েছে একটা ট্রেন লাইন। এখান থেকে নাকি কোনো ট্রেন চালু করা হবে, যেটা কিনা মন্দির পর্যন্ত যাবে। তো খুবই সুবিধা হবে এটা চালু হলে। তারপর আমরা অটো থেকে নেমে যাই। আমাদের অটো করে আসতে কিন্তু প্রায় আধা ঘন্টার বেশি সময় লেগেছিল। এরপর আমরা অটো থেকে নেমেই টিকিটটা কেটে নিই। আর কিন্তু ফেরি পারাপারের ভাড়াটা খুবই কম ছিল, মাত্র 3 টাকা। আমরা ফেরিটা পার করে নিই, মাত্র 5 মিনিট মতনই লেগেছিল, মানে ভর্তি হয়ে জাস্ট পারটা করে দেয়। খুবই কম সময় আর খুব কম টাকায়। তারপর আমরা এই পারে এসে সঙ্গে সঙ্গে একটা টোটো ধরে নিই, টোটো করে মন্দিরের সামনে এসে নামি। টোটো থেকে নেমেই আমরা তাড়াতাড়ি মন্দিরের ভিতরে এসে দেখছিলাম ঢোকার মুখেই প্রচুর লাইন ছিল, কারণ ভোগ প্রসাদের যে কুপনটা সেখান থেকেই কাটতে হয়। শুধু এখান থেকে না, অনেক জায়গা থেকে কাটা যায়, তবে তোমরা যারা আসছো তারা ঢুকে এখানে দেখতে পাবে, যেখানে কিনা 50 টাকা, 60 টাকা, 80 টাকা, 150 টাকায় বিভিন্ন থালি পাওয়া যায়। 50, 60 আর 80 টাকার থালিতে একই রকমই খাবার দেয়, এই যেমন ভাত, ডাল, রুটি, সবজি এরকমই। আর 150 টাকার থালিতে স্পেশাল কিছু খাবার থাকে। তো আমরা আসছিলাম গদা ভবনের দিকেই, তখনই দেখি রাস্তাতে এরকম সবাই নাচ গান করছে। দেখে তো খুবই ভালো লাগে। মায়াপুরের তো এটাই একটা অন্যতম বৈশিষ্ট্য। আমরা চলে এসেছিলাম গদা ভবনে। সেখানেই নিচে একটা কাউন্টারে সকালের ব্রেকফাস্টগুলো পাওয়া যাচ্ছিল, এই যেমন পিৎজা ছিল, উত্তাপাম, ইডলি, ধোসা, পরোটা, নান, এগুলোই। তারপর আমরা চলে যাই দুপুরের লাঞ্চের জন্য। আমাদের নামহট্ট ভবনে কাটা ছিল প্রসাদের যে কুপনটা, তো সেখানেই চলে গিয়েছিলাম। আর এখানে যিনি ভাত দিচ্ছেন উনি আমার কাছে জিজ্ঞাসা করছিলেন ইউটিউবার কিনা। হরে কৃষ্ণ, ইউটিউবার থেকে দেখে আমার বাধা দিই। বাহ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। 2,000 years later. আচ্ছা, আমরা মায়াপুরে এসে পৌঁছই হচ্ছে 11টার সময়। তারপর আমরা ভোগের জন্য কুপনটা কেটে নিয়ে আমরা বেরোই হচ্ছে রুম খুঁজতে। আমরা চাইছিলাম মায়াপুরের এই মঠের ভিতরেই কোথাও থাকতে, আমরা বাইরে থাকতে একদমই চাইছিলাম না। তো সবার প্রথমেই আসি গদা ভবনে, সেখানে একটাও রুম ছিল না। আমরা ওখান থেকে আরও যা যা আর কি ছিল, মানে গীতা ভবন, আরও যা যা আর কি ভবন আছে সব কটা ঘুরেছি, কোথাও পাইনি। শেষে এটা ভুলে গিয়েছি, এখন আমি পরে স্ক্রিনে মেনশন করে দেবো কী ভবন এটা। তো এখানে একটাই রুম ছিল। মায়াপুরে 3 দিনের জন্য আর কোথাও কোনো রুম ফাঁকা নেই। ইনফ্যাক্ট আমাদের এটা শুধু আজকের রাতের জন্যই, আমরা কালকে রাতে কোনো রকম কোনো রুম পাবো না। আর এখান থেকে ভিউটা হচ্ছে খানিকটা এরকম, খুব সুন্দর। তো এই তো এখন রেডি হয়ে নিয়েছি, এবার একটু নিচে যাব।
মায়াপুরের মঠের আশেপাশেই থাকবো। এবার আমরা ঠিক করেছি বাইরে কোথাও যাব না, পুরো মঠটা ঘুরবো আর তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো বাইরে যাই। আমরা 3:30 নাগাদ সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ি রুমে লক করে দিয়ে। আমরা ছিলাম হচ্ছে নামহট্ট ভবনে। নামহট্ট ভবনে দুটো বিল্ডিং, আমরা ছিলাম দ্বিতীয় বিল্ডিংটাতে। আর দ্বিতীয় বিল্ডিংয়ে আমরা এই একটাই রুম পেয়েছিলাম। জানি না আদেও এতটা ক্রাইসিস ছিল কিনা রুমের, নাকি ওনারা দিতে চাইছিলেন না। তবে প্রচুর রুম খুঁজেছি, গদা ভবনে তো একটাও পাইনি। আরও যা যা মানে নতুন অনেক দেখলাম, মায়াপুরে অনেক নতুন নতুন কনস্ট্রাকশান হচ্ছে। এটা বোধহয় হওয়া সত্যিই দরকার, কারণ এই সিজনগুলোতে তো অনেক লোক আসে 1-2 দিন কাটানোর জন্য, তার জন্য খুবই ভালো। আর এই নামহট্ট ভবনটা কিন্তু ছিল ঠিক গদা ভবনের পিছনেই, মানে গদা ভবনের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ঠিক পিছনেই হচ্ছে নামহট্ট ভবন। পুরো মন্দিরটা জুড়েই তোমরা এরকম অনেক ঘাগরার দোকান দেখতে পাবে। তবে হ্যাঁ, ঘাগরাগুলোর দাম কিন্তু অনেক বেশি, অনেক বেশি। যারা ঘাগরা ওখানে গিয়ে পরতে চাও, মানে সবাই যখন পরে ঘোরে তখন একটু ইচ্ছা হয় যে আমিও পরি, কিন্তু ওখান থেকে কিনতে গেলে খুব বেশি দাম নিয়ে নেয়, যেগুলোর কোয়ালিটি হয়তো অতটাও ভালো না দাম অনুযায়ী। তো এটাই আর কি আমার মনে হয়। আর পুরো মায়াপুর জুড়ে কিন্তু তোমরা এরকম ফুলের টব প্রচুর দেখতে পাবে। প্রত্যেকটা জায়গাতে এরকম সুন্দর সুন্দর ফুল গাছ আছে। আর আমার বাবা তো দেখতে দেখতে মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছিল ফুল গাছগুলোর সামনে। এরপর আমরা চলে যাই মন্দিরের ভিতরে, যেখানে কিনা ফোন ক্যামেরা কোনোটাই অ্যালাউ করে না। তো তাই জন্য আমি আর কোনো রকম কোনো ক্লিপ নেইনি, কিন্তু তোমাদের জন্য বাইরে থেকে এইটুকুই একটা ক্লিপ নিতে পেরেছিলাম। তারপর 7টার সময় সন্ধ্যা আরতি শেষ হয়ে গেলে আমরা বাইরে বেরিয়ে আসি। মন্দিরের ঠিক পাশেই একটা মাঠে হচ্ছিল মেলা, মানে গীতা মেলা, যেখানে কিনা নাচ গান ভাগবত গীতার বিভিন্ন কথা আলোচনা হচ্ছিল। আর শুনতে বেশ ভালো লাগছিল। ছোট ছোট বাচ্চাগুলো নাচ করছিল, গান করছিল, দেখতে যে এত ভালো লাগছিল। তোমরাও দেখো, তোমাদেরও ভালো লাগবে। प्रति जाने प्रियोसी में. So Krishna is telling Arjuna, his dear friend, just become my devotee. So এই শ্লোকে কৃষ্ণ বলছে অর্জুনকে যে তুমি আমার ভক্ত হও। Always think of me and I color you are, if you're Videshi, Deshi, educated, not educated. গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু এটা দেখেনি আপনার কি গায়ের রং, আপনি পড়াশোনা জানেন না মূর্খ, কোনো বাদ বিচার করেনি। And they're giving this love for Krishna for free. আপনি দেশি না বিদেশি, আপনাকে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু অদরে হলো হরে সবাই হাতে তালি দিয়ে রাম রাম হরে হরে বলো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম
1-1.5 ঘন্টায় অনুষ্ঠানটা দেখার পর আমরা একটু মেলাটা ঘুরে দেখছিলাম, যেখানে কিনা বিভিন্ন রকমের ফুড স্টল বসেছিল আর প্রত্যেকটা খাবারই ছিল নিরামিষ। ভেজ বিরিয়ানি, আলু পরোটা, মোগলাই, রোল, চাউমিন, কাবাব, বিভিন্ন ফ্রাইড আইটেম, পিঠে, ফুচকা সব কিছুই ছিল এখানে। মোমো ছিল, ভেজ মোমো। তো আমরা রাতে ডিনারটা ভেবেছিলাম এখান থেকেই নিয়ে যাব। আমরা এখান থেকে খেয়েছিলাম হচ্ছে ঘুগনি, তার সাথে নিয়েছিলাম ভেজ মোমো, আর জিলিপি নেওয়া হয়েছিল, আর তার সাথে ছিল হচ্ছে মোগলাই। এছাড়াও মেলাতে কিন্তু ছিল আরও অনেক দোকান, এই যেমন বিভিন্ন ঠাকুরের যে জিনিসগুলো পাওয়া যায় সেইগুলো, শীতের পোশাক, ঠাকুরের যে শীতের পোশাক, তাছাড়া আমাদেরও বিভিন্ন চাদরের দোকান ছিল, শঙ্খের দোকান ছিল, ছোটোখাটো ঘর সাজানো জিনিসের দোকান ছিল, এছাড়া বইয়ের দোকান তো ছিলই। তোমাদেরকে আমি সেই মেলাটাই আর কি একটু একটু করে ঘুরিয়ে দেখাচ্ছি, আর তোমরা দেখতে থাকো। মেলাতে বেশ অনেকটা সময় কাটিয়ে তারপর আমরা খাবার দাবারগুলো সব প্যাক করে নিয়েছিলাম। আমরা কিছুই মেলাতে খাইনি, সবটুকুই আমরা বলেছিলাম প্যাকেট করে দিতে। তো সেই মতোই আমরা সব কিছু নিয়ে রুমের দিকে চলে আসি। তোমাদের সামনে যখন এসেছিলাম তখন তো বোধহয় বাজে 3:30। তখন আমরা বেরিয়েছিলাম, বেরিয়ে আমরা 4টের সময় আবার মন্দিরে ঢুকি। তখন ধূপ আরতি হচ্ছিল, ওখানে 1 ঘন্টা থাকার পরে আমরা আবার বেরিয়ে আসি। তারপর আবার গিয়েছিলাম 5:30 নাগাদ, তখন হচ্ছিল মানে 6টা থেকে হওয়ার কথা ছিল সন্ধ্যা আরতি, কিন্তু 5:30 পৌনে 6টা থেকে শুরু হয়ে যায় ওটা শেষ হলো। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। পাশেই হচ্ছে স্কনেরই একটা মেলা, সেখানে আর কি হরিনাম সংকীর্তন এগুলো আর কি যেটা হয় নর্মালি সেরকমই হচ্ছে, আর প্রচুর খাবারের দোকান টোকান বসেছে। আমরা রাতের ডিনার ওখান থেকেই নিয়ে এসেছি, আর মেলাতে কি কি খেলাম, কি কি আনলাম, সেটার জন্য আমি একটা আলাদা করে শর্টস আপলোড করব। তোমরা ওই শর্টসটা দেখো, বা এই ভিডিওটার আগেই হয়তো শর্টসটা আপলোড হবে। তো এখন তো ঘরে চলে এসেছি, এবার ড্রেসটা চেঞ্জ করে ঘুমাবো। আবার কালকে সকালে বলছে ভোরের যে আরতিটা মানে 4:30টার সময় যে আরতিটা হয় সেটা দেখতে যাবে। তো আজকের ভিডিওটা এটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।